বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৯ মাস কেবলই হামলা পাল্টা হামলা রোধ প্রতিরোধের মধ্যেই শেষ হয়নি। ছিল সুপরিকল্পিত, সুপ্রশিক্ষিত এবং সুসংগঠিত একদল মুক্তিবাহিনী। স্বাধীন বাংলার সপক্ষে পূর্ব পাকিস্তানের নিয়মিত অনিয়মিত সামরিক অফিসার এবং মুজিবনগর সরকারের সমন্বয়ে প্রণয়ন করা হয়েছিল মুক্তিযুদ্ধের রণকৌশল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সংগ্রাম পরিষদের নেতাকর্মী এবং সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে তোলা হয়েছিল সশস্ত্র বাহিনী। ৪ এপ্রিল ১৯৭১ সাল কর্নেল আতাউল গনি উসমানীর আহ্বানে হবিগঞ্জের এক সভা থেকে সমগ্র বাংলাদেশকে ৪টি যুদ্ধাঞ্চলে বিভক্ত করা হয়। ১০ এপ্রিল অস্থায়ী সরকার গঠন এবং ১৭ এপ্রিল আতাউল গনি উসমানীকে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে ৪টি যুদ্ধাঞ্চলের অধিনায়ক হিসেবে চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান, কুমিল্লায় মেজর খালেদ মুশারফ, সিলেটে মেজর AK-M শফিউল্লাহ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে মেজর আবু উসমান চৌধুরীকে নির্ধারণ করা হয়। পরবর্তীতে যুদ্ধের পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে ভাগ করে রাজশাহী, দিনাজপুর এবং খুলনা অঞ্চল করা হয়। ১৯৭১ সালের ১০ জুলাই থেকে ১৭ জুলাই যুদ্ধাঞ্চল অধিনায়কদের অধিবেশনে সমগ্র বাংলাদেশকে ১১টি যুদ্ধ সেক্টরে বিভক্ত করে মুক্তি সেনাদের প্রতিরোধ যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি করা হয়। অন্যদিকে পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণের জন্য জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স নামের ৩টি ব্রিগেড গড়ে তোলেন মুজিবনগর সরকার। মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে এই যুদ্ধকে সার্বজনীন করার লক্ষ্যে মুজিবনগর সরকার সর্বসম্মতিক্রমে একটি সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করে। শেখ ফজলুল হক মনির নেতৃত্বে স্বাধীনতাকামী ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে উঠেছিল বাংলাদেশ লিবারেশন ফোর্স। নানা অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও দেশের মানুষকে উজ্জীবিত রাখা এবং বিভিন্ন তথ্য প্রচারের জন্য চালু করা হয় স্বাধীন বাংলা বেতার। মুক্তিবাহিনীর তৎপরতা, বাংলাদেশ সরকার এবং নেতৃবৃন্দের কার্যক্রম ও নির্দেশনাবলীর খবর প্রচারের জন্য মুজিবনগর থেকে প্রকাশ করা হতো বঙ্গবাণী, রণাঙ্গন, স্বাধীন বাংলা, সোনার বাংলা, বিপ্লবী বাংলাদেশ এবং বাংলার বাণী সহ আরও কিছু সংবাদপত্র। মুক্তিযুদ্ধের প্রথম দিকে শত্রুপক্ষের প্রতিরোধে মুক্তিবাহিনীরা গ্রহণ করেছিল গেরিলা হামলার কৌশল। পরবর্তীতে আরও প্রশিক্ষণ এবং শক্তি সঞ্চয়ের মাধ্যমে পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ১৬ ডিসেম্বর ১৯৭১-এ স্বাধীনতার বিজয়ের সূর্য ছিনিয়ে আনে। বিশ্বের দরবারে স্থান পায় স্বাধীন বাংলার লাল সবুজের জাতীয় পতাকা।